হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভিডিওতে। বহুবার বহু ফাউন্ডেশন এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি। আজ আবারও একটা ফাউন্ডেশনের রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। খুব চিপ প্রাইসের একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে জয়ের মেকআপ লুক ফাউন্ডেশন। এটার 30 ml এর প্রাইস হচ্ছে 135 রুপিস অনলি। এটার মধ্যে আছে SPF 15। যারা আমার প্রোডাক্ট রিভিউ দেখো তারা জেনে থাকবে আমি প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউর আগে প্রোডাক্টের সাথে যে সমস্ত ট্যাগগুলো দেয়া থাকে সেগুলোই ফার্স্ট শেয়ার করি, তারপর তোমাদের সাথে শেয়ার করি আমার সেটাকে ইউজ করে কেমন লেগেছে। তো চলো এবার তোমাদেরকে এটা ইউজ করে দেখাই যে ফাউন্ডেশনটা কতটা ভালো। চিপ প্রাইসের ফাউন্ডেশন মানেই কিন্তু সবসময় খারাপ হবে এমনটা না, তার প্রমাণ আমি এর আগে অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটার মধ্যে একটা অ্যাপ্লিকেটর আছে যেটার হেল্পে তোমরা খুব সহজেই এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তবে এটার একটাই শেড আছে যেটা হচ্ছে আইভরি, আর যেটা খুব ফেয়ার স্কিন টোনের জন্য। আমি এটা অনেকটা পরিমাণে আমার হাতে অ্যাপ্লাই করেছি এবং তারপর একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব হালকাভাবে আমি ফার্স্ট ব্লেন্ড করি। এবং ব্লেন্ড করতে করতে আমি যেটা নোটিস করি সেটা হচ্ছে যে ফাউন্ডেশনটা পুরোটাই আমার ব্লেন্ডারের মধ্যে উঠে আসছিল। আর কভারেজ তো একেবারেই পারছিলাম না, মাঝে মাঝে মনে হচ্ছিল এক এক জায়গায় পুরোই উঠে গেছে। তাই আমি আবার সেকেন্ড কোট অ্যাপ্লাই করি এবং সেটাকে আমি ফিঙ্গারের হেল্পে ফার্স্ট ব্লেন্ড করি, কারণ ফাউন্ডেশন ফিঙ্গারের হেল্পে খুব ভালোভাবে ব্লেন্ড করা যায়। এবং তারপরে আরও আমি সফটলি সেটাকে বিউটি ব্লেন্ডারের হেল্পে ব্লেন্ড করার চেষ্টা করি। বাট আমার আবারও একই রকম সমস্যা দেখা দেয়, ফাউন্ডেশনটা হাতের মধ্যে উঠে আসছিল পুরো। কভারেজ তো আমার একেবারেই ভালো লাগেনি, আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম এটা দেখে। তোমরা দেখতেই পাচ্ছ ব্লেন্ডারটা পুরোটাই মনে হচ্ছে ব্লেন্ডারে উঠে চলে এসেছে। এরপর আমি এর মধ্যে ওয়াটার স্প্রে করি, এটা ওয়াটারপ্রুফ কিনা সেটা দেখার জন্য। যখন আমি এটার ওপর ওয়াটার স্প্রে করছিলাম তখনই ফাউন্ডেশনটা পুরো গলে যাচ্ছিল। এক্সট্রা করে কিছু টেস্ট করার দরকার নেই, তবু আমি যেমনটা প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাই সেভাবে দেখানোর চেষ্টা করলাম। একটা জাস্ট টিস্যু নিয়ে খুব হালকাভাবে আমি ওটার ওপর ড্যাপ করি এবং পুরোটাই দেখো টিস্যুর মধ্যে উঠে চলে এসেছে। এরপর তোমরা আমার হাতটা দেখলে বুঝতে পারবে যে হাতের মধ্যে সেরকম ফাউন্ডেশন কিছুই ছিল না, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। কিছু কিছু জায়গায় ছিল একটু। যাই হোক, আমি ফাউন্ডেশনটা কাউকেই রিকমেন্ড করতে পারছি না। চিপ প্রাইস হলেও আমার মনে হয় না যে এই টাকাটাও কোনো নষ্ট করার কিছু আছে বলে। তোমাদের আজকের প্রোডাক্ট রিভিউটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ডু সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।